الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من سنيات البداية وزاب الشكر علينا ما دا لله داي. صلى الله على محمد صلى الله عليه وسلم. মানবতার বন্ধু তিনি রাহমাতাল লিল আলামিন, তাই তো শুকর গুজার করি মোরা কলমুকলো কাঁদে নিশিদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে ভাসছে, নকুল ভবন আকুল হয়ে সেই আলোতে হাসছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্রতা মুমিনের জন্য দুনিয়াতে তো তোফা স্বরূপ। দরিদ্রতা আসলে দরিদ্রতা মুমিন, যারা মুমিন তাদের জন্য তোফা স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীগণের মধ্যে সবার শেষে বেহেশতে যাবেন সুলাইমান আলাইহিস সালাম, কারণ তিনি সারা জাহানের বাদশা ছিলেন, পয়গম্বর ছিলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, ধনী ব্যক্তি জান্নাতে যাওয়া বড় কঠিন ব্যাপার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হুজুর, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? তিনি বলেন, ধনী ব্যক্তিরা যদি তারা সৎ পথে আয় ব্যয় না করে থাকে, তোমাদের পরে এমন সব লোক দুনিয়াতে আসবে, তারা সব রকমের উৎকৃষ্ট খাবার খাবে। দুনিয়াতে এমন লোক আসবে যারা সব সময়ের জন্য ভালো ভালো খাওয়ার জন্য ব্যস্ত থাকবে, উৎকৃষ্ট খাদ্য খাবে তারা। বিভিন্ন রকমের দামি দামি পোশাক পরবে, কিন্তু অল্পতে তাদের পেট ভরবে না। তাদের কি হবে? অল্পতে তাদের পেট ভরবে না। আমার ভাইয়েরা ও আমার বোনেরা, ভালো করে শুনেন,
অনেকে খেয়েও তাদের যদি পেট না ভরে, স্বাদ তাদের মিটবে না, কারণ দুনিয়ার জন্য তারা পাগল হয়ে যাবে। দিন রাত্র শুধু দুনিয়ার পেছনেই তারা পড়ে থাকবে। আল্লাহকে ছেড়ে তারা দুনিয়াকেই পালন কর্তা মনে করবে। তিনি বলেন, আমার কঠোর নির্দেশ, তাদের জানাজায় তোমরা যাবে না, তাদের রোগীর পরিচর্যা করবে না, তাদের সালাম করবে না। তিনি আরো বলেন, দুনিয়াকে দুনিয়াদারদের জন্য ছেড়ে দাও। যে ব্যক্তি তার প্রয়োজনের অধিক দুনিয়া হাসিল করে, সে নিজেই নিজের বিপদ টেনে আনে। মানুষ তো শুধু বলে, আমার মাল, আমার ধন সম্পদ, আমার হে, আমার সে। অথচ তোমাদের তো শুধুমাত্র অতটুকুই, যা তুমি খেয়ে শেষ করে ফেলেছ, আর যা তুমি পরিধান করে পুরাতন করে ফেলেছ, আর যা তুমি দান করে আখিরাতের জন্য পাঠিয়ে দিয়েছ, যা তুমি দান করে আখিরাতের জন্য পাঠিয়ে দিয়েছ। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেন। আর যখন অত্যন্ত বেশি ভালোবাসেন, তখন তাকে খাসভাবে বাছাই করে নেন। তার ওয়াওলাদ পরিজন ধন সম্পত্তি কিছুই রাখেন না। তিনি আরো বলেন, দরিদ্র আসতে দেখলে মারহাবা বলো, এটা আউলিয়া সালিদের ভূষণ। আর যদি টাকা পয়সা আসতে দেখো, তাহলে বুঝবে এ হচ্ছে তোমার কোনো নগদ পাবের সাজা। পূর্বকালে একজন নবী নদীর কূল দিয়ে যাচ্ছিলেন। সেখানে দেখলেন এক ব্যক্তি বিসমিল্লাহ বলে জাল ফেললো, কিন্তু কোনো মাছ তাতে উঠল না। আর একটু অগ্রসর হয়ে দেখলেন আর এক ব্যক্তি শয়তানের নাম বলে জাল ফেললো, তাতে অনেকগুলো মাছ উঠলো। তাতে কি হলো? অনেকগুলা মাছ উঠলো। জাল টেনে উঠাইতে পারতেছে না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, ইহার রহস্যটা কি? আল্লাহ পাক বলেন, হে ফেরেশতাগণ, আমার বান্দাকে দুই জায়গার স্থানটা দেখে দাও। অতঃপর তিনি প্রথম লোকটার জাঁকজমকপূর্ণ বেহেশতের আসন দেখতে পেল, আর দ্বিতীয় লোকটার অপমানজনক জাহান্নামের অবস্থান দেখতে পেল। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার নবী বলে উঠলেন, হে আল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বেহেশতের ভিতরে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশই গরিব মানুষ, আর জাহান্নামের ভিতরে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশই ধনী লোক, আর মেয়ে লোকেরা বেশি জাহান্নামের ভিতরে। জিজ্ঞাসা করা হলো, হুজুর, মেয়ে লোক বেশি জাহান্নামী হওয়ার কারণ কি? তিনি বললেন, তারা অন্য লোকের উপর গজব লানত করে থাকে, আর নিজের স্বামীর উপর শুকরিয়া না শুকরিয়া করে থাকে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতীদের বাদশা কারা হবে? ও আমার সাহাবীরা শোনো, বেহেশতের বাদশা কাহারা হবে? যাহারা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তিনি বলেন, ওই সব দুর্বল লোক যাহারা অভাবের কারণে মলিন হয়ে বেড়ায়, আর পুরান ছেঁড়া কাপড় পরে বেড়ায়, যার কারণে অন্যরা তাদেরকে তুচ্ছ জানে। বড়ই খোশনসিব তাদের যারা গরিব থাকিয়াও ইসলামের বিধিবিধান মেনে চলে না। আহারে, গরিব আসতে কি হচ্ছে? আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলো, ইসলামের বিধিবিধানগুলো মেনে চলো, আল্লাহর নবীর কথাগুলো মেনে চলো, আল্লাহর রাসূলের সুন্নতগুলো মেনে চলো। আমার ভাইয়েরা, যারা গরিব থাকিয়াও যারা ইসলামের বিধিবিধান মেনে চলে, আহারে অল্পতে তুষ্ট থাকে, আর আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে, আহারে, তাহলে তারা এই নিয়ামত পাবে অবশ্যই। আর আল্লাহর প্রতি অসন্তুষ্ট থাকলে, না শুকরিয়া করলে, ওই পুরস্কার থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, তিনি আরো বলেন, হাসরের দিন
গরিব মিসকিনেরা হবে আল্লাহ পাকের অতি নিকটে। তখন ধনী গরিব সবাই আক্ষেপ করে বলবে যে, হায়, দুনিয়াতে যদি আমি শুধুমাত্র আমার প্রয়োজন পরিমাণ রিজিকি পেতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আয়েশা, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, তুমি যদি আখিরাতে আমার সাথে মিলিত হতে চাও, তাহলে অবশ্যই গরিবী হালে জীবন যাপন করো। তিনি একদিন মা ফাতেমার দরজায় গিয়ে ডাক দিলেন। ফাতেমা বললেন, আব্বা গো, আমার দেহে শুধুমাত্র একখানা চাদর আছে, তা দিয়ে কোনো রকম করে শরীরটা ঢেকে রেখেছি। হ্যাঁ, মাথা ঢাকবার মতো কোনো কিছু নাই, মাথাটা ঢাকবার মতো কোনো কিছু নাই। ইহা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুমাল একখানা আমি ভেতরে ছুঁড়ে দিলাম, অথবা হাদিস শরীফে এসেছে বা তার পাগড়িটা একটু ভেতরে ছিভিকে দিলেন, এটা দিয়ে মাথাটা কোনো রকম করে ঢেকে নাও মা। অতঃপর তিনি ভিতরে প্রবেশ করলেন। আমার স্নেহের দুলালি মা ফাতেমা গো, ও দুলালি মা ফাতেমা, কেমন আছো মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে পড়ে গেছি আব্বা গো। ইয়া শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন। আমার ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে ডাক দেয়া বললেন, মা ফাতেমা, চিন্তা করো না মা গো, অস্থির হইও না। আমিও আজ 3 দিন যাবত কোনো কিছু খাই নাই, আমিও আজকে 3 দিন যাবত তো কোনো কিছু খাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বুঝ দিচ্ছেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, শোনো মা ফাতেমা, আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খানা আমাকে খাওয়াইয়ে দিতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিচ্ছি। এরপর তিনি বললেন, হে মা ফাতেমা, আল্লাহর সুসংবাদ নাও মাগো, তুমি আল্লাহর সুসংবাদ নাও। শপথ করে বলি, তুমি বেহেশতের নারীদের সর্দার হবে। সুবহানাল্লাহ, তোমার হাতে বেহেশতের চাবি থাকবে। ইহা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠে বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়মের কি অবস্থা হবে? বিবি আসিয়ার কি অবস্থা হবে? তিনি বলেন, মরিয়ম হবেন তার সময়কার বিশ্ব নারীদের সর্দার, আর আসিয়া হবেন তার সময়কার বিশ্ব নারীদের সর্দার, আর তুমি হবে এখন থেকে কিয়ামত পর্যন্ত নারীদের সর্দার। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তোমরা এমন জান্নাতে বসবাস করবে যা হবে খুশবুদার, কাঁটাবিহীন কুল, থোকা থোকা আঙ্গুর ফল, কলা গাছের লম্বা ছায়া, দুধের নদী, মধুর নদী, প্রবাহিত পরিষ্কার পানি থাকবে, সোনার উপর পেয়ালা থাকবে, 70 প্রকার পোশাক থাকবে, এক হতে 10 গাছি করে মণিমুক্তার চুরি থাকবে। ও মা বোনেরা, বলে যায়, জান্নাতের ভিতরে এক হাতে 10 গাছি করে মণিমুক্তার চুরি থাকবে, 10 আঙ্গুলে 10টা আংটি থাকবে, ফুলের বাগানে কত হুর গেলাম থাকবে, মুক্তা কচ্ছিত আসনে ঠেস দিয়ে বসে থাকবেন, চারিদিকে খেদমতের জন্য গেলামেরা পানি নিয়ে পাত্র নিয়ে ঘোরাফেরা করবে। মমিন বান্দারা যারা পাবে আরশের নিচের ছায়া, হাতে নিয়ে সোনার উপরে পেয়ালা ঝিকমিক ঝিকমিক করবে। আমার ভাইয়েরা, গ্রামীণেরা ঘুরতে থাকবে, বেহেশতিদের চতুর্দিক দিয়ে ঘুরতে থাকবে, বেহেশতিদের চতুর্দিক দিয়ে ঘুরতে থাকবে, তাতে নানা রকম চোখ জোড়ানো খানা থাকবে। আইরে, তারা এই সমস্ত খানা তারা খাবে বেহেশতিরা। আমার বন্ধুগণ, হুর গেলামিনেরা পানপাত্র হাতে নিয়ে তারা তখন ঘোরাফেরা করবে, আর ফলের মধ্যে যা পছন্দ করবে তোমরা খাবে, পাখির গোস্ত মজুদ থাকবে। আল্লাহ পাক সালাম জানাবেন। সুবহানাল্লাহ। সেই সোনার রাজপুরীতে থাকবে তোমরা। কেন সেই নামাজ বন্দিগি থেকে গাফিল থাকবে? বেহেশতের তালা খোলার চাবি
চাবি হলো সালাত বা নামাজ। সেই নামাজ থেকে কেন গাফেল থাকবেন? আপনারা কি জান্নাত চান না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতীরা গিয়া আনন্দে একত্র হয়ে মধুর সুরে বুলবন্দ আওয়াজে সুন্দর মধুর সুরে মাধুরী মাখা তারা সুন্দর সুন্দর ওয়াজ করবে মধুমর। আর কোনোদিন জীবনে তাদের কষ্ট হবে না, জান্নাত থেকে তারা বের হবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, না কোনুল খালিদাতু ফালানা আবিদু ওয়া না হুনু না ইমাতু ফালানা বাসওয়াম। আমরা চিরজীব, চিরসঙ্গিনী, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ক্ষয় নাই, ধ্বংস নাই। আমরা চিরসুখী, চির আনন্দময়ী, চিরসুখীর অধিকারী। কোনোদিন কোনো দুঃখের লাঞ্ছনা গাঞ্ছনা সইতে হবে না। চিরদিন আমরা রাজি খুশি থাকব, কখনো অসন্তুষ্ট হব না, জেদ ক্ষোভ গোস্বা অভিমান করব না। আমাদের যৌবন নষ্ট হবে না। সুসংবাদ তাদের জন্য যাদের আমাদের জন্য এবং আমরা যাদের জন্য বানানো হয়েছে। আমার ভাইয়েরা, বেহেশতের মধ্যে তারা এই সমস্ত থাকবে, এমন ভাবে থাকবে। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতীরা বেহেশতীরা বেহেশতের প্রবেশ করার পর আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, আল্লাহ পাক কি করবেন? ডাক দিয়ে বলবেন, তোমরা আমার কাছে আর কি চাও? তারা বলবে, হে আল্লাহ দয়াময়, আপনি আমাদেরকে জান্নাত দিয়েছো, চেহারা উজ্জ্বল করে দিয়েছো, জান্নাতুল ফিরদৌস বেহেশত দিয়েছো, দোজখের আগুন হইতে মুক্তি দিয়েছো, আমাদের চাইবার মতো আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ পাক ৭০,০০০ নুরির পর্দা সরাইয়ে তাদের দিকে তাকাইয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। হে বেহেশতবাসীরা, তোমাদের প্রতি আমার সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। তখন তাদের মন হবে এত মজা, এত মজা, এত শান্তি, এত সৌন্দর্য আর কিছুতেই কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ ফকির গরিবদেরকে ঘৃণা করবে, যখন মানুষ ফকির গরিবদেরকে যখন ঘৃণা করবে আর উচ্চ উচ্চ ইমারত তৈরি করবে আর টাকা উপার্জনের জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করবে, জানবে যে এখানে গেলে আমি মারা যাব, তবু সেখানে টাকার জন্য মানুষ যাবে, তখন আল্লাহ পাক তাদেরকে ৪টে বিপদে নিক্ষেপ করবেন। তখন কয়টা বিপদ দিবে? ৪টে বিপদের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবে। আমার বন্ধুগণ, কালের দুর্ভিক্ষ চেপে বসবে। এক, কালের দুর্ভিক্ষ চেপে বসবে। ২, রাজার জুলুম শুরু হবে। ৩, শত্রুর অত্যাচার শুরু হবে। ৪, কর্মচারীর খেয়ানত শুরু হবে। আমার বন্ধুগণ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কাউকে ধনের জন্য সম্মান করে আর গরিবদেরকে অবহেলা করে, অপমান করে, সে অভিশপ্ত তার জীবন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গরিবদেরকে মহব্বত করা নবীদের স্বভাব, আর গরিবদেরকে ঘৃণা করা মুনাফিকের আলামত। গরিবদেরকে যারা ঘৃণা করে সেটা হলো মুনাফিকের আলামত। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামের নিকট এই মর্মে ওহী পাঠালেন, হে আমাকে তালাশ করো, ভাঙ্গা হৃদয় লোকদের কাছে তালাশ করো। তিনি এই মর্মে জিজ্ঞাসা করলেন, ভাঙ্গা হৃদয় কি হুজুর? তিনি এটা জিজ্ঞাসা করলেন যে ভাঙ্গা হৃদয় সেটা আবার কি? আল্লাহ পাক বলেন, পরহেজগার সত্যবাদী নেকবরকত গরিবেরা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মানুষ, দুনিয়ার ধন দৌলত দেখে যে তুমি নেচে ওঠো খুশিতে, অথচ দিন রাত্র মূল্যবান জীবন তোমার শেষ হয়ে যাচ্ছে, সেদিকে তুমি চিন্তা করছো না কেন? এক জ্ঞানীকে জিজ্ঞাসা করা হলো, ধন বলতে কি বোঝায়? তিনি বললেন, আশা কম করা, প্রয়োজনের পরিমাণের উপর সন্তুষ্ট থাকা। কাঁদতে হয় আল্লাহর কাছে কাঁদো, মানুষের কাছে মিনিত করে কোনো লাভ হবে না, এটা বেহুদা কাজ। পরের ধনের মালে যে লোভ না করে সেই প্রকৃত ধনী। মানুষের ধনের উপর কোনো লোভ লালসা করা যাবে না। ও আমার ভাইরা, মানুষের
একজনের ধন সম্পদ আছে, আপনি লোভ লালসা করতেছেন যে এর অত হলো, আমার হচ্ছে না, এই সমস্ত কাজ করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা নিসা আয়াত নম্বর 147, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম মিন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে শাস্তি দেওয়া আমার কোনো দরকার নাই, যদি তোমরা শুকর করো আর আমাকে বিশ্বাস করো, আমার নবীকে বিশ্বাস করো। আল্লাহ পাক শিরক শুকর গুজারদের প্রতিদানকারী ও দিবেন। আল্লাহ শিরক হইতে যারা মুক্ত থাকবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাদেরকে, যারা শুকুর করবেন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু শিরিক থেকে মুক্ত থাকতে হবে আমার ভাইরা। আল্লাহ পাক আরো বলেন, লাইন শাকারতুম লাইজিদান্নাকুম, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7, তোমরা যদি শুকর করো তাহলে আমি তোমাদের আরো বেশি করে দেব। যদি শুকুর করো, যা আমি আল্লাহ দিছি তার উপর শুকুর করে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি করে আরো দেব। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রত্যেকেই ও কোরআনে কারিমে পড়ার জন্য মশগুল থাকো, তোমরা নামাজ পড়ার জন্য মশগুল থাকো, উক্ত মুক্ত তোমরা নামাজ পড়বা, সঠিকভাবে তোমরা নামাজে উজু করে নামাজের জন্য দাঁড়িয়ে যাবা, শুকর গুজার করবা। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, শুকর অন্তরের দ্বারাও হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও করতে হয়। অন্তরের শুকর হলো নেকির কল্পনা করা, আল্লাহ পাক আমাকে নেকি দিবেন। ও আমার ভাইরা, সেই না কল্পনা মনে মনে গোপনে গোপনে করবেন, কিন্তু কেউ জানলো না, কিন্তু আমার আল্লাহ পাক জানলো যে আপনি এই কল্পনা করেছেন, আমি আল্লাহ ওই লোকটাকে দিয়ে দেব বেশি করে। সুবহানাল্লাহ। আপনি নিয়াত করেছেন মসজিদে যে নামাজ আদায় করব, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, ওই নিয়তের উপরেই আপনাকে একটা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যখন মসজিদে যাবেন নামাজ আদায় করবেন, একের বদল 10 নেকি দিয়ে দিবেন, আরো পড়বেন 100 নেকি দিয়ে দিবেন। আবার এইভাবে তোমার বাড়তে থাকবে আমার বন্ধুগণ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ও আমার ভাইরা, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান। সূরা আনকাবুত আয়াত নাম্বার 17, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে বাদ দিয়ে যাদের উপাসনা করো, তারা তো তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতে পারবে না। কেন তোমরা সেই মূর্তি পূজা করো? সে মূর্তি তো তোমাদের কোনোদিন আহার দিতে পারবে না, সে তো কথা বলতে পারে না, সে তো খাইতে পারে না, সে তো তোমাদের কোনো ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে না। তাহলে তাকে পূজা করে তোমার কি লাভ হবে? একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে হাঁটতেছিল, হঠাৎ বসে পড়লো, কম্বল মুড়ি দিয়ে বসে পড়লো, কান্না শুরু করে দিলেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদছেন কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কম্বল মুড়ি দিয়ে বসে কাঁদতেছিল। তো লোকেরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কাঁদছেন কেন? জিজ্ঞাসা করা হলো, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, চিন্তা করছি বাবারে, চিন্তা করছি যে বয়স তো শেষ হয়ে গেল, আমল তো কিছুই করতে পারলাম না, মৃত্যু তো নিকটে এসে গেছে, দাঁত নড়ে, আমি হাঁটতে পারি না, খাইতে পারি না, তাহলে আমি আর কয়দিন, চুল পেকে গেছে, আর কয়দিন বাঁচবো? হ্যাঁ, এই চিন্তায় আমি কম্বল মুড়িতে বসে যাই বাবা। এই সমস্ত কথা তোমরা বলো, কেন কাঁদছি, কেন বসলাম? হ্যাঁ, আবু সুলাইমান রাদিয়া রহমতুল্লাহ আলাই বলেন যে, তোমরা চক্ষুদাকে রোদনের অভ্যাস করো, কান্নার অভ্যাস করো। তিনি আরো বলেন, দুনিয়ার চিন্তা আখেরাতকে আড়ালে ফেলে দেয়,
আর আখিরাতের চিন্তা অন্তরের হিকমত এবং জ্ঞান জন্মায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রকৃত বুদ্ধিমান বান্দারা জিকিরি এবং কোরআনে কারিম, জিকির মানে কোরআনে কারিম পড়া, তারা কোরআনে কারিম তারা বেশি বেশি পড়ে, ফলে তার অন্তরটা পরিষ্কার থাকে কোরআনে কারিম বেশি বেশি পড়ার কারণে। কোরআনে কারিম যারা বোঝে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেন আমার ভাইয়েরা। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনে কারিম পড়ে, আমার রমজান মাসে রোজা রাখে, হজ জাকাত করে আমার ভাইয়েরা। এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ভালোবাসেন। দাউদ আলাইহিস সালাম পূর্ণিমা রাত্রে ছাদের উপরে বসে আছেন, আসমান ও জমিনের আশ্চর্য সৃষ্টির দিকে লক্ষ্য করে আছেন, আর দেখতেছেন আল্লাহ পাক আসমানকে কিভাবে ছাদ বানিয়ে দিয়েছেন, কোনো খুঁটি খাম্বা নাই, আর জমিনকে মানুষের জন্য বিছানা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মায়া সকল পাপের মূল। দুনিয়াকে যারা মায়া করবে, এই মায়া করে কি লাভ? দুনিয়া থেকে অবশ্যই তোমাকে বিদায় হতে হবে। মায়া করতে হলে আল্লাহর কাছে করো, নবীর কাছে করো, হে আখেরাত খোঁজো। আর দুনিয়া তাকে খুঁজে বেড়ায়, ফলে রিজিক পরিপূর্ণ হয়ে তার হাতে এসে যায়। ও আমার ভাইয়েরা, তোমরা বলো আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আসলে তোমার মাল তো কিছু না। তুমি সব কিছু রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। কেন তুমি এই সমস্ত কথা বলছো? আমার বাড়ি, আমার গাড়ি, এই আমার বাড়ি, আমার গাড়ি কেন বলো আমার ভাইয়েরা? কয়দিন বাঁচবা দুনিয়াতে? আমারে তোমার মাল তো শুধু অতটুকু যা তুমি খেয়ে শেষ করেছো, আর তুমি পরিধান করে যা পুরাতন করেছে এসো, আর যা তুমি সদগা করে আল্লাহর কাছে জমা করেছো। দুনিয়ার এমন কোনো লোক নাই যে পুরাতন জামাগুলো রেখে সুন্দর সুন্দর জামা নিয়ে যাব কবরের ভিতরে। না না, কোনো দিন পারবে না। সাদা মার্কিন কাপড়, সাদা কাপড় দিয়ে কবরের মধ্যে আপনাকে রেখে আসবে। এই সুন্দর শরীর অচিরে কেবল হাড্ডি গুড্ডি সব পচে সারখার হয়ে যাবে কবরের মধ্যে। দুনিয়ার জিন্দিগি থাকবে? দুনিয়ার যে আনন্দ ফুর্তি এত কিছু করলা, এগুলা থাকবে না। অচিরেই আপনাকে কবরের মধ্যে রেখে আসবে, কেউ আটকাবে না। আপনাকে তাড়াতাড়ি বলবে যে নিয়ে যাও নিয়ে যাও, কবরে তাড়াতাড়ি রেখে আসো। কবরে না নেয় আসা, কবরে যতক্ষণ পর্যন্ত আপনাকে রাখে নেই, এতক্ষণ পর্যন্ত তারা খানা পিনাও করবে না, তাড়াতাড়ি রাখা আসবে, আইসে খানা পিনা তারা করবে। তাহলে কেন আমরা সেই আখেরাতকে ভুলে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলাম? আমার বন্ধুগণ, লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলেছিলেন, বাবা, দুনিয়ায় এক গভীর সাগর বাবা, অসংখ্য মানুষ তাতে হাবুডুবু করছে। এই অতল সাগরে পাড়ি দেওয়ার জন্য তুমি তাকওয়ার নৌকা তৈরি করো রে বাবা। আল্লাহর প্রতি ঈমান দ্বারা সেই নৌকা ভর্তি করো রে বাবা। নৌকার নঙ্গর হবে আল্লাহর উপর তাওয়াক্কালুন, তবেই তুমি নাজাত পেয়ে যেতে পারো। মানুষ এমন ঘরে নিয়ে খুশি যা হিসাব দিতে হবে, এত কিছু নিয়ে মানুষ খুশি যা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। হিসাব দিতে গেলে হাসরের ময়দানে হাঁপাইয়া উঠতে হবে। দুনিয়াতে যদি আপনাকে বলা হয় আপনি কত টাকা রোজগার করেছো, কত টাকায় আয় ব্যয় করেছো, সমস্ত টাকার হিসাব দেওয়া আজকে, কিন্তু দুনিয়াতে তা আপনি দিতে পারবেন না, তাহলে আখেরাতে আপনার কোন অবস্থা হবে? আমার ভাইয়েরা, হালাল ভাবে ব্যবহার করলে হিসাব দিতে পারবে, আর বেহালাল ভাবে যদি কামাই করো হিসাব দিতে পারবে না। হারাম ভাবে যদি কামাই করো হিসাব দিতে পারবে না, ওই দিন আটকা যাবা। হালাল ভাবে যদি রুজি করো, কামাই করো, তাহলে রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনি ওই দিন আপনি জবাব দিতে পারবেন, হিসাব দিতে পারবেন। আমার ভাইয়েরা, মালকে কম মনে করে আমলকে কম বলে ভাবে না। আমল বেশি বেশি করো, এইটা আমার ওইটা আমার, এগুলো না ভাবো না। কারণ কোন দিন জানি মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যায়। যখন মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যাবে, সমস্ত মাল রেখে তোমাকে ওই কবরের মধ্যে থাকতে হবে। তিনি আরো বলেন, তিনটি জিনিস মানুষের বন্ধু, তার মধ্যে একটা তার হলো রূহ, সেটা কাছে থাকে। আর কবজ, জানটা কবজ করবে, এ পর্যন্ত তার সঙ্গে থাকবেই।
তারপর অন্যের হাতে চলে যাবে। এরপর তা হলো মাল, টাকা। দ্বিতীয় বন্ধু হলো তার সন্তান, সন্তানাদি, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, হ্যাঁ? আর তৃতীয় বন্ধু হচ্ছে যে নেক আমল। সেটা আপনার সাথে হাজার, হাজার বৎসর পাহারা দিবে আপনার কাছে, আপনার সাথে কবরে যাবে। এটা আপনার সাথে কি করবে? কবরে যাবে। তাহলে এই ৩ টা জিনিস মানুষের সাথী। তাহলে লাস্টের দিকে দেখা গেল যে বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, বাপ-মা, আত্মীয়-স্বজন তারাও চলে যাবে। হ্যাঁ? তারপরে ক যানটা রুহুটা এতদিন আপনার সাথে আছে, এই রুহুটাও চলে যাবে। তাহলে থাকবে কি আপনার সাথে? শুধু হাসরের মাঠে এটাই হবে, হাজার, হাজার বৎসরের পাহারা দিয়ে থাকবে, এটাই তোমার সাথে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আল্লাহকে ভয় করে দুনিয়াকে বর্জন করো। যে দুনিয়া তোমাকে বর্জন করবে একদিন। এই দুনিয়া থেকে একদিন তুমি চলে যাবা। যদিও তোমরা তাকে ছাড়তে চাও না, কিন্তু দুনিয়া থেকে তোমাকে যেতেই হবে। তুমি তো মনে করো আজীবন বেঁচে থাকবো, এখনই মরবো না। এই সমস্ত কথা ভাবা বাদ দাও। কখন আজরাইল আসবে, কখন মুহূর্তের মধ্যে চলে যাবা, এর কোনো নিস্তার নাই। আদমজাত যদি একটা স্বর্ণের মালিক হয়, তবে আরেকটা চায়, খুঁজে বেড়ায়। যদি সেটাও পায়, আরেকটা খুঁজে বেড়ায়। একটা বাড়ি করলে কয় যে আরেকটা বাড়ি করা লাগবে। ১ বিঘে জমি হলে কয় যে আরো ১ বিঘে। তখন ২ বিঘা হলে কয় যে আরো ১ বিঘে। ৩ বিঘা হলে কয় যে আরো ১ বিঘে। এইভাবে আদম জাতের পেট ভরবে না, ভরবে না। কবরে না যাওয়া পর্যন্ত আদম সন্তানের পেট ভরবে না। কবর পর্যন্ত কি করবে? থাকবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট জিজ্ঞাসা করলেন, হুজুর, আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে কে সবচেয়ে ধনী? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ পাক বললেন, আমি যতটুকু দিয়েছি ততটুকুর উপর সন্তুষ্ট যে থাকে। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করা হলো, আপনার বান্দাদের মধ্যে কে সবচেয়ে ইনসাফগার? আল্লাহ পাক বলেন, যে নিজের আত্মার প্রতি ইনসাফ করে। প্রতিদিন একজন ফেরেশতা তাকে ডেকে বলে, হে আদম সন্তান, সেই অল্প এবং যা তোমার প্রয়োজন মিটিয়ে দেয়, ওই বেশি থেকে উত্তম যা তোমার অবাধ্য বানিয়ে দেয়। তাই অল্পে তুষ্ট থাকো, থাকলে তুমি সুখে থাকতে পারবা। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মারা যায় তখন ফেরেশতারা বলা বলি করে, সে কি কি আমল পাঠিয়েছে, সে কি কি আমল করেছে। আর লোকেরা বলা বলি করে, সে কি কি মাল রেখে গেল দুনিয়াতে। ফেরেশতারা বলা বলে করে, যখন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ফেরেশতারা বলা বলি করে তার কিরকম আমল, হ্যাঁ, দুনিয়ার থেকে কি থাকলো, যে এতদিন কি আমল নিয়ে আসলো। আর লোকেরা বলা বলি করে কি, সে তো মারাই গেছে, তো কি কি জিনিস রেখে গেল সেগুলোর খোঁজ করো। দেখছেন আমার বন্ধুগণ, অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লালসা দরিদ্র আর লালসা মুক্ত থাকাই প্রযোজ্য। যে অন্যের সম্পদের প্রতি লোভ করবে না, তাদের মুখোপেক্ষী হবে না। তাই আশা কম করো। যতটুকু হলে তুমি চলতে পারবা, ততটুকু নেই তুমি শান্তি থাকো। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর, মেহনত করে এলেম অর্জন করার পর অনেক আলেমের অন্তর হতে এলেমকে উঠিয়ে নেওয়া হবে কেন? তিনি বললেন, লোভ লালসায় পড়ে দুনিয়ার স্বার্থ সুবিধার পেছনে ছুটার কারণে। একদা জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আপনার জন্য পাহাড় সমূহকে সোনা বানিয়ে দিবেন। তিনি বললেন, হে ভাই জিবরাইল, আমি দুনিয়ার সম্পদ চাই না, বিবেক শূন্যই থাকতে চাই, আমার জমা করে রাখার কোনো প্রয়োজন নাই। এক ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দুর্ব্যবহার করলেন। তিনি বদদোয়া করলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সাথে দুর্ব্যবহার করছিলেন এক ব্যক্তি। তো আবু দারদা বদদোয়া করলেন। কি বদদোয়া? হে আল্লাহ, যে ব্যক্তি আমাকে ধাক্কা মেরেছে, দুর্বল হয়েছে, তুমি তাকে স্বাস্থ্যবান বানিয়ে দাও। দীর্ঘ জীবন দান করে দাও। বহুত সম্পদের মালিক বানিয়ে দাও।
3টা দোয়া করি। এতে বোঝা যায় যে স্বাস্থ্য যদি স্বাস্থ্য ভালো থাকে, জীবনের সাথে যদি বিপুল সম্পদ থাকে তার সাথে, তাহলে মহা মুসিবত পরিণত করে দেয়। কারণ নিশ্চয় সে ব্যক্তি অন্যের সীমা লঙ্ঘনের দিকে পা বাড়াবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আল্লাহর কসম, যে কেউ টাকা পয়সাকে বড় মনে করবে, আল্লাহ পাক তাকে লাঞ্ছিত অপদস্থ করবে। টাকা পয়সা, সোনা চাঁদি মুনাফিকের লাগাম। এই লাগাম যদি ঠিক মতো যদি ব্যবহার না করো, যদি হক মতো যদি না চলাফেরা করো, যে পথে আসলো আল্লাহ রাস্তা কিছুই খরচ করো নাই, অবশ্যই জাহান্নামের দিকে টানতে থাকবে, জাহান্নামের দিকে টানতে থাকবে। এই জন্য আমার ভাইরা, এখনো সময় আছে, আমরা আল্লাহর দিকে আসি, দুনিয়া নিয়ে ব্যস্ত না থাকি, আমরা সেদিকে চেষ্টা করি। আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ রাসূল বললেন, সেই নামাজের দিকে আমরা আসি। এখনো সময় আছে, তওবা করি, আল্লাহর দিকে রুজু হই। হ্যাঁ, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, টাকা পয়সা হলো বিষাক্ত সাপ, যদি তাকে বশ করা না যায়। কারণ যে টাকা পয়সা যখন আসলো, হ্যাঁ, সঠিকভাবে আয় করতে হবে, সঠিকভাবে ব্যয় করতে হবে। হালাল হারাম বেছে চলতে হবে, তাছাড়া বিপদ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম কোথাও যাওয়ার পথে দেখলেন এক ব্যক্তি মাটিতে ঘুমিয়ে আছে। তা মুসা আলাইহিস সালাম বলে উঠলেন, হে আল্লাহ, তুমি কি এই বান্দার জীবনটাকে এভাবে বরবাদ করে দিবে? আল্লাহ পাক বললেন, হে মুসা, তুমি কি জানো না, আমি যে বান্দার প্রতি পরিপূর্ণ দৃষ্টিতে তাকাই, ভালোবাসি আমি আল্লাহ, দুনিয়া আমি তার থেকে আলাদা করে দেই। যখন অধিক মাল আসতে দেখো, তখন মনে করিও যে কোনো পাপের শাস্তি আমার কাছে আসতেছে। আর যখন দুর্ভিক্ষ দেখবে, তখন মনে করবে যে আল্লাহ পাক অবশ্যই আমার উপর সন্তুষ্ট আছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, এতক্ষণ যা কোরআনে কারিম থেকে আলাপ আলোচনা করলাম, আয় আল্লাহ, তোমার হাবিবের হাদিস থেকে যা আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাদেরকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিনা শুয়ে আছেন, আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন, পিতা মাতার জন্য তুমি কোরআনে কারিমে দোয়া করতে বলেছো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।